আজকের রান্না শেয়ার করছি। প্রথমে আমি মুরগির মাংস ভুনা করব। এজন্য তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটোগুলো একটু নরম হয়ে আসলে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা মুরগির মাংস। পেঁয়াজ আর টমেটোর সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। গোটা মশলা, বাটা মশলা আর গুঁড়া মশলা দিয়ে মাংসটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি। এ পর্যায়ে আবার কষিয়ে নিচ্ছি। এখন ঢেকে কিছুক্ষণ রান্না করব। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে গরম পানি। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে দিচ্ছি। দিয়েছি কিছুটা লবণ। এ পর্যায়ে মাংসটা বাগার দিব। গোটা শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে মাংসটা বাগার দিয়েছি। এই বাগারটা দেওয়ার ফলে মাংসে একটা দারুণ ফ্লেভার অ্যাড হবে আর স্বাদটাও বেড়ে যাবে বহুগুণ। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, গরম মশলার গুঁড়া। আমার প্রথম রান্নাটা হয়ে গেল। এ পর্যায়ে আমি ভাতটা রান্না করব। এখানে প্রায় 2 কেজি চাল আছে। চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমরা কয়েক ফ্রেন্ড একসাথে খাবো বলে আজকে রান্নাটা করছি। যেহেতু চালের পরিমাণটা একটু বেশি, এজন্য আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এতে করে ভাতটা অনেক ঝরঝরে হবে। এ পর্যায়ে আমি একটা সবজি ভাজি করে নেব। এজন্য প্যানে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। দিয়েছি পাঁচফোড়ন। এ পর্যায়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে আছে আলু, গাজর, শিম, মটরশুঁটি, ফুলকপি। ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি একটু বাটা মশলা দিয়েছি। দিয়েছি হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে একটু বেশি পরিমাণে কাঁচামরিচ ফালি দিয়েছি। দিয়েছি 1 কাপ গরম পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। এ পর্যায়ে কাঁচা টমেটো কুচি দিয়েছি। ভাতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য 1 টুকরা লেবু দিয়ে ঢেকে রেখেছি। সবজি ভাজিতে আরও কিছু কাঁচামরিচ দিয়েছি। সবশেষে দিয়েছি ঘি। তো আমার সবজি ভাজিটাও হয়ে গেল। রান্নাগুলো কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।